হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যাবৎকালীন পর্যন্ত আমি যত ভিডিও আপলোড দিয়েছি, আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আজকের ভিডিওটা যারা লং নিয়ে কাজ করেন বা যারা শর্ট নিয়ে কাজ করেন, যারা লং ভিডিওর মাধ্যমে কন্টেন্ট আপলোড করছেন বা যারা শর্ট ভিডিও আপলোড করছেন, মনিটাইজেশন করাতে চাচ্ছেন, এখান থেকে টাকা আর্ন করতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, আপনি জানতে পারবেন কোন ভাইরাল টাইমটা আপনি ইউজ করবেন আপনার কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে, অ্যালগোরিদম সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সেই সাথে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলকে ভাইরাল করার জন্য আপনি কয়টা কন্টেন্ট আপলোড দিবেন। এই সব কিছু থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। একটা স্টেপকে রেখে যদি আপনি অন্য স্টেপে চলে যান তাহলে কিন্তু অনেকগুলো তথ্য আপনার মিস হয়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেন এখানে কিছু টাইম দেওয়া রয়েছে। এই টাইমগুলোর মধ্যে আপনি কোন টাইমটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এবং সেই সাথে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়তে চান। ধরে নিন এতে কন্টেন্ট এ যিনি আছেন ইনি কন্টেন্ট আপলোড করছেন একটা, বি যিনি আছেন ইনি কন্টেন্ট আপলোড করছেন দুইটা এবং সি যিনি আছেন উনি কন্টেন্ট আপলোড করছেন তিনটা। তো সেই ক্ষেত্রে কার কন্টেন্ট ভাইরাল যাবে এবং কার কন্টেন্ট ভাইরাল যেতে পারে এই বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে এবং সেই সাথে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করছে, এই থ্রুতে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে ওয়ার্ক করে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এবার আসি, আপনি কন্টেন্ট কয়টা দিচ্ছেন। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে তিনটা ক্যাটাগরির কথা আমি বলেছি। একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা হচ্ছে বি ক্যাটাগরি, আরেকটা হচ্ছে সি ক্যাটাগরি। ধরে নিন এ ক্যাটাগরি কন্টেন্ট দিচ্ছে কে, একটা করে কন্টেন্ট দিচ্ছে, আর বি ক্যাটাগরি যে চ্যানেলটা রয়েছে তিনি কন্টেন্ট দিচ্ছেন দুইটা করে এবং সি ক্যাটাগরি যিনি রয়েছেন তিনি কন্টেন্ট দিচ্ছেন তিনটা করে। এখন আসা যাক এই কন্টেন্টগুলো তিনি আপলোড করছেন কখন বা কখন আপলোড করা উচিত। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি কিছু টাইম মেনশন করে দিয়েছি। এইখানটাতে যে টাইমগুলো মেনশন করা রয়েছে এই টাইমগুলোর মধ্যে আপনি কোন টাইমটা ব্যবহার করবেন। এখানে রয়েছে, দেখুন এখানে রয়েছে 7 AM টু 8 AM এবং 9 AM টু 10 AM, 11 AM টু 12 PM, 1 PM টু 2 PM, 4 PM টু 5 PM, 6 PM টু 7 PM। এখন কথা হলো আপনি কোন টাইম ইউজ করবেন, কতটুকু রেঞ্জের টাইমের মধ্যে আপনি আপনার কন্টেন্টকে আপলোড দিবেন, কয়টা কন্টেন্ট আপলোড দিবেন। সো এখান থেকে দেখুন, আপনি ধরে নিন যারা এ ক্যাটাগরি, যারা একটা কন্টেন্ট দিচ্ছে তারা মাস্ট বি এই কন্টেন্টটা দিবেন হচ্ছে 6 AM থেকে, অর্থাৎ 6 AM টু 7 AM। ওকে, 6 AM টু 7 AM আপনি কন্টেন্টটা দিবেন বিকজ অফ এইখানটাতে একটা রুলস কাজ করছে। দেখুন এইখানকার মধ্যে যে রুলসটা কাজ করছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স রয়েছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাবার আগে তারা কিন্তু ফোন অন করেন এবং ফোনটা দেখে ম্যাক্সিমাম টাইমই তারা শর্টস ফিডে যান এবং তারা কিছু সময় এন্টারটেইন হন। তো সেই ক্ষেত্রে আপনার শর্টসটা যদি এই টাইমে আপলোড হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব রিকমেন্ড করতেছে একজন দর্শকের কাছে, কারণ ওই সময়টাই ম্যাক্সিমাম দর্শকরা অ্যাক্টিভ রয়েছেন। আচ্ছা এবার আসি, সেকেন্ড যারা দুইটা কন্টেন্ট দিচ্ছেন তারা কি করবেন এবং কখন কখন আপলোড দিতে পারেন। দেখুন এখানে আমি যদি 6 AM থেকে আমি 7 AM-কে মেনশন করি, পরবর্তী কন্টেন্টটা হওয়া উচিত আপনার আবার বিরতি টাইমে। দেখুন এর মাঝামাঝি মানুষ কিন্তু কর্মব্যস্ততায় থাকে বা কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু স্কুলে বা প্রতিষ্ঠানে থাকে এবং যারা কর্মব্যস্ততায় থাকেন তারা কিন্তু অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন। তো সেই ক্ষেত্রে তারা ব্রেক পান কখন, অবশ্যই দুপুরের লাঞ্চের টাইমে। তো সেই ক্ষেত্রে আপনি যে টাইমটাকে ইউজ করতে পারেন সেটা হচ্ছে 12 PM টু 1 PM-এর মাঝামাঝি, এই সময়টাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। কারণ 12 PM-এর পর থেকে 1 PM বা 1:30 PM-এর মাঝামাঝি সময়ে এই সময়টা থাকে হচ্ছে লাঞ্চ পিরিয়ড। তো দুপুরের এই লাঞ্চ পিরিয়ডে খেতে খেতে বা বাচ্চারাও টিফিন করতে করতে বা যারাই রয়েছে ভিউয়ার্স তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগায় কিছুটা নিজেকে এন্টারটেইন করার জন্য। তো এই সময়টায় যদি আপনি পরবর্তী যিনি বি ক্যাটাগরিতে রয়েছেন, যিনি দুইটা করে কন্টেন্ট দিচ্ছেন, তারা যদি এই সময়টা এবং এই সময়টা ব্যবহার করেন তাহলে কিন্তু এই দুইটা সময় তাদের জন্য পারফেক্ট হলো। অ্যান্ড দেন সি ক্যাটাগরিতে যারা রয়েছেন, যারা তিনটা কন্টেন্ট দেন, তারা কিন্তু কি করবেন, তারা পরবর্তী সময়ে এই যে টাইমটা রয়েছে, দেখুন এখানে যে টাইমটা রয়েছে এই টাইমের মাঝামাঝি আপনাকে কন্টেন্ট দিতে হবে। এখানে 5 PM রয়েছে, 5 PM টু 5 PM-এর পর থেকে 6 PM 7 PM এই সময়টাকে যদি আপনি ইউজ করেন আপনার থার্ড কন্টেন্টকে আপলোড দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই দর্শকরা আপনার কন্টেন্ট অবশ্যই রিচ করবে। কেননা এই সময়টায় মানুষ অনেক বেশি অ্যাক্টিভ থাকে, আপনার কন্টেন্ট কিন্তু অ্যাক্টিভ দর্শকের কাছে যাবে এবং তারা কিন্তু সেই কন্টেন্টটা দেখবে। শর্টস চ্যানেলের ক্ষেত্রে এই তিনটা সময় ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির কথা বললাম, এখান থেকে যিনি একটা কন্টেন্ট দিচ্ছেন তিনি কিন্তু শুধুমাত্র ভিউয়ার্সদের মাঝখানে একটা ভিউয়ার্সকে পাচ্ছেন এক বেলার জন্য, একটা বারের জন্য। এবং যিনি বি ক্যাটাগরিতে রয়েছেন তিনি দুইটা কন্টেন্ট দিচ্ছেন, তিনি কিন্তু দুইটা টাইম একই ভিউয়ার্সদের পাচ্ছেন
এবং যিনি 3টা কন্টেন্ট দিচ্ছেন তিনি কিন্তু একই ভিউয়ার্সকে 3বার পাচ্ছেন। তাহলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে? ইউটিউব অ্যালগরিদম দেখবে একটা চ্যানেলে একটা কন্টেন্ট ক্রিয়েটর কতটা টাইম অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ আপনি কতটুকু সময়ের জন্য অ্যাক্টিভ রয়েছেন বা আপনি কতটা কন্টেন্ট দিচ্ছেন চ্যানেলের জন্য। তাহলে যিনি সি ক্যাটাগরিতে রয়েছে উনি কিন্তু 3টা কন্টেন্ট দিচ্ছেন এবং একই দর্শককে বারবার রিপিট পাচ্ছেন, অর্থাৎ ওই একই দর্শক এই 3টা অ্যাক্টিভ টাইমে তিনি কিন্তু একই কন্টেন্ট বারবার রিপিট করছেন বা ওনার কন্টেন্টগুলো বারবার দেখছেন। যখন ভিউয়ার্সদের দ্বারা রিটার্নিং ভিউটা পাওয়া যায় তখন কিন্তু সেই চ্যানেলকে ইউটিউব অ্যালগরিদম ধরে নেন যে অনেক বেশি ইউজফুল, অনেক বেশি ভ্যালুয়েবল এবং এই কন্টেন্টগুলো দর্শকদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, যে কারণেই দর্শকরা বারবার তাদের কন্টেন্টগুলো দেখছেন। দ্যাটস ওয়াই আপনি আপনার চ্যানেলে মাস্ট বি 3টা কন্টেন্ট আপলোড দিতে পারেন শর্টসের ক্ষেত্রে। আর এই শর্টস চ্যানেলে 3টা কন্টেন্ট যখন আপনি আপলোড দিচ্ছেন তখন এই 3টা টাইমের জন্য আপনি আপনার দর্শকদের পাচ্ছেন এবং রিটার্নিং ভিউটাও আসতেছে। অ্যাক্টিভ টাইমে আপনি কন্টেন্ট দিচ্ছেন। যখন আপনি এতটুকু অ্যাক্টিভিটির সাথে আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড দিবেন তখন কিন্তু আপনার কন্টেন্ট মাস্ট বি ভাইরাল যাবে। এতটুকু দেখার পর আপনারা যদি ধরে নেন যে হ্যাঁ কমপ্লিট হয়েছে আমার দেখা, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এবার আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো এইটা আপনাদের জন্য আরও বেশি জরুরি। আপনার একটা কন্টেন্ট কেন ভাইরাল হবে বা কেন মিলিয়ন ভিউ জেনারেট করবে, একটা জিনিস খেয়াল করে দেখুন। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই কন্টেন্টগুলোতে ভিউ জেনারেট হয়েছে কত? ভিউ জেনারেট হয়েছে 6 মিলিয়ন, 6.2 মিলিয়ন, 5.8 মিলিয়ন, 10 মিলিয়ন, 3.9 মিলিয়ন, আরও রয়েছে। মিলিয়ন ভিউ জেনারেট করেছে। এখন কেন মিলিয়ন ভিউ জেনারেট করেছে এই কন্টেন্টগুলোতে? বিকজ অফ একটা কন্টেন্টে যখন আপনি হুক রাখবেন, একটা কন্টেন্ট যখন আপনার কাছে যাবে তখন ওই কন্টেন্টটা দেখার ক্ষেত্রে আপনি যখন পুরো কন্টেন্টটাকে প্লে করতে থাকবেন এবং সেটা যদি রিটার্নিং প্লে হয়, বারবার প্লে হতে থাকে, তাহলে ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে আপনার ওই কন্টেন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ এই কন্টেন্টটাকে আপনি বারবার রিপিট দেখছেন। এবং এই কাজটা যখন অনেক দর্শকের সাথে একই রকম হতে থাকে তখন কিন্তু সেই কন্টেন্টটা আরও অনেক বেশি রিকমেন্ডেড হতে থাকে। আর এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে এখানে যে হুকটা রাখা হয়েছে, আমি যদি আপনাদেরকে জাস্ট একটু খেয়াল করে দেখুন, এখানে 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 7 সেকেন্ড, অর্থাৎ প্রতিটা কন্টেন্টের লেন্থ ছিল কতটুকু? লেন্থ ছিল অনলি 7, 6, 6, 8 এবং 7 সেকেন্ড। অর্থাৎ এখানে আপনারা যদি কন্টেন্টে যান তাহলে বুঝতে পারবেন। এই কন্টেন্টটা যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, জাস্ট হোল্ড অন। এখানে খেয়াল করে দেখুন, এখানে প্লে করে দেখায় আমি আপনাদেরকে। এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা রাত 3টার সময় স্বামী পাশের রুম থেকে স্ত্রীকে মেসেঞ্জারে নক করলো, মেয়ে ঘুমিয়ে গেছে এবার আসবো। মেয়ে রিপ্লাই দিল, মা ঘুমিয়ে গেছে বাবা আমি গেম খেলছি। এখন এই যে বিষয়টা, এটা পড়তে যে সময়টা ব্যয় হবে তার মধ্যে এই কন্টেন্টটা কিন্তু রিপিটেড হতে থাকবে, কেননা সেটা অনলি 7 সেকেন্ড একটা কন্টেন্ট। এছাড়াও দেখুন আরেকটা কন্টেন্টের যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবেন। বউ সুন্দরী পাওয়ার জন্য দাড়ি কাটো, অথচ মিশরের মেয়েরা হাত কেটেছে দাড়িওয়ালা ইউসুফ আলাইহিসসালামকে দেখে, সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টা, এখানে কিন্তু জাস্ট একটা লেখা উনি দিয়েছেন, যে লেখাটা পড়তে যে সময়টা যাবে সেই সময়ের মধ্যে তার এই কন্টেন্টটা কয়েকবার রিপিটেড হবে। এই যে এই লেন্থটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার কন্টেন্টের হুক অনুযায়ী বা কন্টেন্টের কোয়ালিটি অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী যতটুকু পারবেন কন্টেন্টের লেন্থটাকে একটু ছোট রাখতে, কেননা যখন ছোট থাকবে তখন সেটা রিপিটেড হবে, আর যখন রিপিটেড হবে তখন সেই কন্টেন্টটা অনেক বেশি ভাইরাল যাবে। এখন দেখুন আপনার একটা কন্টেন্টকে আপনি ভাইরাল টাইমে দিচ্ছেন এবং এ বি সি ক্যাটাগরির মধ্যে আপনি যদি দিনে 3টা করে কন্টেন্ট আপলোড দেন এবং সেই সাথে আপনি যদি এই ভাইরাল টাইমগুলোর মধ্যে আপনি যদি প্রপার আপনার যে ভাইরাল টাইমগুলো আমি আপনাকে দেখিয়েছি এর আগে, জাস্ট ভিডিওর কিছুক্ষণ আগে আমি যে ভাইরাল টাইমগুলো মেনশন করে দিয়েছি, এটা যদি আপনি ফলো করেন তাহলে আমি 100% শিওর যে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো অনেক বেশি দর্শকের সামনে পৌঁছাবে এবং ইউটিউব মাস্ট বি ইউটিউব আপনার এই কন্টেন্টগুলোকে ভাইরাল করবে এবং আপনার কন্টেন্টের থ্রু আপনি আপনার সব চ্যানেলকে মনিটাইজেশন করে এখান থেকে অনেক ভালো আর্ন করতে পারবেন। শুধু কন্টেন্ট আপলোড দিলেই হবে না, ট্রাস্ট মি, শুধু কন্টেন্ট আপলোড দিলেই হবে না। আপনার চ্যানেলে আপনি বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, বছরের পর বছর কষ্ট করে যাচ্ছেন, বাট আপনার চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না বা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারতেছে না, এর নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারো না কারো গাইডলাইনে থেকে যখন আমি কাজ করেছি বা কারো না কারো গাইডলাইনে অনুসরণ করে যখন আমি কাজ করেছি তখন কিন্তু আমি বুঝতে শিখেছি এবং বুঝতে পেরেছি যে আমার চ্যানেলের প্রবলেম কি বা কি ওয়েতে কাজ করা উচিত বা কি ওয়েতে কাজ করলে আমি আগাতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদেরকেও অবশ্যই
বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, শিখে কাজ করতে হবে। আপনি যদি শিখে কাজ করেন, কারো গাইডলাইনে থেকে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে বছরের পর বছর সময় নষ্ট করতে হবে না। আপনিও খুব অল্প সময়ের মধ্যে আপনার কন্টেন্টের থ্রু চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। এই ক্ষেত্রে দেখুন, আপনার শর্ট চ্যানেলকে বা আপনার শর্ট কন্টেন্টকে বা আপনার লং কন্টেন্টকে আপনি যদি প্রপার ওয়েতে এসইও না করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে না নেন, তাহলেও কিন্তু আপনার কন্টেন্টগুলো ভাইরাল যাবে না। তো আপনাকে বুঝতে হবে, একটু শিখে কাজ করতে হবে। সব কিছুরই একটা প্রপার ওয়ে আছে, সেই ওয়েগুলো জেনে কাজ করতে হবে। তখন দেখবেন যে আপনি খুব সহজে আপনার চ্যানেলের থ্রু আপনি আর্নিং করতে পারতেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যাজ ওয়েল এজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।